ভাঙা কাজ থেকে হীরা, 10টি গল্পে মনকে অজেয় করার স্টোইক মন্ত্র। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ের কথা। এক বিখ্যাত ভাস্কর তার জীবনের সেরা মূর্তিটি তৈরি করেছিলেন। টানা 3 বছর দিনরাত এক করে মার্বেল পাথরের উপর নিখুঁত আঁচল কেটে তিনি ফুটিয়ে তুলেছিলেন এক অপূর্ব দেবমূর্তি। কিন্তু প্রদর্শনী শুরুর ঠিক আগের রাতেই এক ভয়ঙ্কর ভূমিকম্পে পুরো গ্যালারি ভেঙে পড়ে। ভাস্করের সেই 3 বছরের স্বপ্ন ধুলোয় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। পরদিন সকালে যখন সবাই সেখানে পৌঁছালো, তারা ভাবলো ভাস্কর হয়তো কান্নায় ভেঙে পড়বেন বা খুবই চিৎকার করবেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তিনি শান্ত মুখেই সেই ভাঙা টুকরোগুলো কুড়োতে লাগলেন। একজন জিজ্ঞেস করলো, আপনার কি একটু কষ্ট হচ্ছে না? ভাস্কর হাসলেন, বললেন, ভূমিকম্পের ওপর আমার কোনো হাত ছিল না, কিন্তু এই ভাঙা পাথরগুলো দিয়ে আমি কিভাবে একটি অসাধারণ কোলার আর্ট তৈরি করব তা সম্পূর্ণ আমার হাতে। অধিকাংশ মানুষই জীবনের প্রথম ধাক্কাতেই ভেঙে পড়ে, কিন্তু মানসিকভাবে শক্তিশালী মানুষেরা যন্ত্রণাকেই প্রজ্ঞায় রূপান্তরিত করার কাঁচামাল বানিয়ে নেয়। প্রাচীন রোম ও গ্রিসের এই জীবন দর্শনকে বলা হয় স্পিরিচুয়ালিজম। গল্প যখন জীবন বদলায়, সেই 10টি অবিস্মরণীয় আখ্যান। আমাদের এই বিশেষ যে ভাষ্য, সেখানে এমন 10টি কালজয়ী গল্প সংকলন করেছে যা আপনার জীবনের কঠিনতম পরিস্থিতিকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। এপিকটেটাসের শেকল। একজন কৃতদাস হয়েও কেবল কিভাবে তিনি মনের স্বাধীনতা আবিষ্কার করেছিলেন এবং সম্রাটদের শিক্ষাগুরু হয়েছিলেন। শিক্ষা শরীর বন্দী হলে মনকে কেউ বন্দী করতে পারে না। মার্কাস আরেলিয়াসের ডায়েরি। রোমান সাম্রাজ্যের প্লেগ, যুদ্ধ এবং প্রিয়জনদের মৃত্যুর মাঝে দাঁড়িয়ে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মানুষটি কিভাবে নিজের মনকে শান্ত রেখেছিলেন। সেনেকার নির্বাসন। রাজপ্রাসাদের সুখ থেকে হঠাৎ দ্বীপান্তরে গিয়েও যিনি লিখেছিলেন জীবনের শ্রেষ্ঠ দর্শন, শিক্ষা সম্পদ চলে গেলেও ভিতরের চরিত্র কখনো হারায় না। বিদ্বেষ, ক্ষমতার লোভ, বিশ্বাসঘাতকতা, আকস্মিক ক্ষতি এবং অতি চিন্তা মানব জীবনের এই প্রধান 5টি ঝড়কে প্রাচীন দার্শনিকেরা কিভাবে শান্ত মুখে বরণ করে নিয়েছিলেন তারই এই রোমাঞ্চকর 10টি অজেয় গল্প। আপনি কেন এই গল্পগুলো জানবেন বা শুনবেন? আজকের এই গতিশীল আর বিশৃঙ্খল পৃথিবীতে আমরা খুবই সহজেই রাগ, হতাশা আর মানসিক চাপে আক্রান্ত হই। কেউ একটা কটু কথা বললে আমাদের পুরো দিনটাই নষ্ট হয়ে যায়। এই ভিডিওতে আপনার জন্য যে আমরা তথ্য উপাত্ত পেশ করব, সেটি প্রথমত প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা। পরিস্থিতি যেমনই হোক তাৎক্ষণিক উত্তেজিত না হয়ে বরফ শীতল মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। অপ্রয়োজনীয় চিন্তা দূর করা যা আপনার নিয়ন্ত্রণে নেই, যেমন অন্যের মতামত বা অতীত, তা নিয়ে ভেবে শক্তি বা সময় অপচয় না করাই ভালো। দুঃখকে শক্তিতে রূপান্তর। প্রতিটি আঘাতকে নিজের ভাঙার হাতিয়ার না বানিয়ে নিজেকে গড়ার ছেনি বা হাতুড়ি বা শাবল বানানো। পাথর যেমন ঝড়ের আঘাতে নড়ে না, একজন স্টোইক বা মানসিকভাবে দৃঢ় মানুষের মনও চারপাশের কলহলে তেমন অবিচলিত থাকে। জীবন যখন আপনার কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড় করাবে, তখন এই অজেয় 10টি গল্প আপনাকে মনের বাতিঘর হয়ে জ্বলবে। পুরো গল্পগুলো জানতে আপনার আজই সেই অভিপ্রায়ে এগিয়ে যান এবং মনকে জয় করুন এক অপরাজেয় ভাবে।